আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো যে আজকে করে নেয় তাই সে তো আর নেক্সট ডে এরকম ক্লাস পাবে না, বুঝছেন না? যতই আমি ভিডিও করে দিই আর যাই করি, ওই ভিডিও দেখে আর হয় না। এই আধা ঘন্টা ভিডিও কেউ দেখবে? একটা না, কেউ দেখবে না। দেখেন, কিন্তু পাওয়ার পয়েন্টের ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং, বুঝছেন? এতদিন যা করছেন অফিস ওয়ার্ড এক্সেল, সব থেকে বেশি ইন্টারেস্টিং পাওয়ার পয়েন্ট। এটা দিয়ে আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন, আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন, এডিট করতে পারবেন, অনেক কিছু সাজায় রাখতে পারবেন সুন্দর সুন্দর। আপনার এখানে ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা আছে। আপনার ইচ্ছা মতন অনেক কিছু ট্রানজ্যাকশন দিতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন, সাউন্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো বলতেছিলাম, পাওয়ার পয়েন্টটা ওপেন করলে নিউতে গেলেও এরকম আসে। হ্যাঁ, পাওয়ার পয়েন্টের মধ্যে অনেকগুলো এরকম টেমপ্লেট আছে, ঠিক আছে? টেমপ্লেট চাইলে সার্চ দিলে, অনলাইন কানেকশন থাকলে টেমপ্লেট দেখা যায়। কারণ এই যে কতগুলো টেমপ্লেট তৈরি করা আছে, বেসিক প্রেজেন্টেশন, টেমপ্লেটে ক্লিক করলাম, ক্রিয়েট, ডাউনলোড হচ্ছে। দেখেন এটার মধ্যে কতগুলো স্লাইড, বলছিলাম যে স্লাইড নাম্বার কোথায় থাকে, নিচে। কতগুলো আছে? 13টা, 1 of 13। তাহলে টোটাল আছে 13টা, আমি আছি 1 নম্বরে, ঠিক আছে? তাহলে এই 1 নম্বরে আমি আসি। এরকম টেমপ্লেট যেরকম ক্যাপকাটে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে, টিকটকে শুধুমাত্র ছবি দিলে তারপরে দিলে অটো চলে আসে না, বাকিগুলো চেঞ্জ করে নেওয়া যায়, তেমনি এইখানেও চেঞ্জ করে নেওয়া যায়। হ্যাঁ, আর উপরের যে সেকশনগুলো আছে এগুলো কিন্তু সেম, অন্য অন্য জায়গাও দেখবেন। আপনি অফিস ওয়ার্ড করছেন, এক্সেল করছেন, পাওয়ার পয়েন্ট করছেন, সব সেম। দেখেন এই যে এখানে ফাইল দেখছেন, হোম, ইনসার্ট, ডিজাইন, শুধু এইখানে দুইটা জিনিস আলাদা আছে। এই যে মার্ক করে দিচ্ছি, তিনটে টোটাল, হ্যাঁ, তিনটা জিনিস আলাদা, অন্য কোথাও নাই। কি কি মার্ক করলাম একটু বলেন তো? ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, স্লাইড শো। তাহলে ওই যে বললাম আমি এখানে অ্যানিমেশনটাও আছে এবং স্লাইড শো, স্লাইডটা কিভাবে দেখাবে সেটাও দেওয়া আছে। এটা এইগুলো হচ্ছে আলাদা, আর বাকিগুলো সব আগেরগুলো। রিভিউ, ভিউ, এইগুলো সব আগের, ঠিক আছে? এখানেও কপি পেস্ট আছে। এখন এইটা একটু দেখেন, এইগুলো করা আছে, হ্যাঁ, একটা ডেমো পারপাস করা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে আমার দরকার চেঞ্জ করব, ক্লিক করে জাস্ট নামটা চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি হচ্ছে সায়েন্সের জন্য একটা প্রেজেন্টেশন অথবা সায়েন্সের ক্লাসের জন্য বানাবো, তাহলে সায়েন্সের ক্লাস। নিচে লিখতে চাচ্ছি আমার সাবজেক্টের নাম অথবা অন্য নাম, সেইগুলো জাস্ট ক্লিক করলেই চেঞ্জ হবে। এই ছবি আছে, ছবিতে ক্লিক করলাম, চেঞ্জ করবো, রাইট বাটন ক্লিক করে চেঞ্জ পিকচার, চেঞ্জ পিকচারে দিয়ে আপনি যেই পিকচার নিতে চান, ছবি থেকে নিতে চান অথবা ইন্টারনেট থেকে, ওটাই চলে আসবে। আমি দিলাম হচ্ছে ছবি আসছে, ক্লিক করে ইনসার্টে চাপ দিলাম। এটা ডাউনলোড হচ্ছে না, অন্যটাই দিই। দেখেন ছবিটা এখানে চলে আসছে। এখন ছবিটা এই যে ছোটো বড়ো করার মতো, আমরা অফিস ওয়ার্ডে যেরকম ছোটো বড়ো করছি, এক্সেলে যা করছি ওই কাজগুলো আরও দরকার এইদিকে দিতে পারবো, ঠিক আছে? সো এইগুলো টেমপ্লেট জাস্ট দেখালাম। অনেক সময় দরকার হয় যে রেডিমেড করা থাকলে ভালো হয়, ঠিক আছে? রেডিমেড করা থাকলে ভালো হয়। এই যে নিচে অটোমেটিক মনে করেন পেজ নাম্বারও দেখাচ্ছে। ট্রানজ্যাকশনটা জিনিস হচ্ছে, সবগুলো ট্রানজ্যাকশনে এখন নো দেওয়া আছে, নান মানে কিছুই না। এটা হচ্ছে কাট, এটা হচ্ছে ফ্লিপ ট্রানজ্যাকশন, একটার সাথে একটা চলে আসবে। এটা হচ্ছে পুশ, একটা থেকে উপর থেকে নিচে।
এটা হচ্ছে এই সাইড থেকে আসতেছে, এরকম অনেকগুলো আছে, এটা হচ্ছে মাঝখান থেকে আসতেছে। হ্যাঁ, ট্রানজ্যাকশনটা হচ্ছে আপনার পুরো পেজ স্লাইড যেটাকে বলি, পুরো স্লাইডটা কিভাবে আসবে, পুরো স্লাইডটা কিভাবে কাজ করবে সেটা কি বলছি। ট্রানজ্যাকশন মানে পুরো স্লাইডটা, সম্পূর্ণ একটা স্লাইড কিভাবে আসবে সেটার কাজ। এই স্লাইডগুলো তো এক একটা পেজের মতো, তাই না? ধরেন এক একটা পেজের মতো তো স্লাইডগুলো। এখন এই পেজটা কিভাবে আসবে, পেজটা কি ডাইন দিক থেকে আসবে না বাম দিক থেকে উপর থেকে আসবে নাকি ভিতর থেকে দুই দিক থেকে আসবে, কিরকম আসবে সেটা হচ্ছে কি ট্রানজ্যাকশন। ঠিক আছে, তাহলে এই ট্রানজ্যাকশনটা আমি চাইলে প্রথম দিকে অনেক জায়গায় দেখবেন হয়তো বা এরকম থাকে পর্দার মতন খুলে, হ্যাঁ, তারপর সাউন্ড দেয় যে ওয়েলকাম। ঠিক আছে, ট্রানজ্যাকশন। আর একটা আছে যে উইন্ডের মতো পর্দার মতো ভেসে চলে যায়, কালারও চেঞ্জ করা যায়, ইফেক্ট দেওয়া যায়। এই পাশে আরও অপশন আছে। ঠিক আছে, এটা আছে হচ্ছে ক্রাশ, দুমড়ে মুচড়ে ফেলার মতো। এটা আছে দেখেন পুশ, একটা থেকে একটা উপর দিকে দিল, এটা সাইড চেঞ্জ করা যায়। এখন মাত্র গেল কোন দিক থেকে, নিচ থেকে উপরের দিকে, এটা পুশ। এই পুশের মধ্যে উপর থেকে নিচে আছে, পুশের মধ্যে ডাইন থেকে বামে আছে, আর বাম থেকে ডাইনেও আছে। তাহলে এইগুলো কি দেখলাম, এগুলো হচ্ছে পেজের জন্য। এখন আমি যদি চাই, এই যে একটা আছে র্যান্ডম অথবা পুশ, এই পুশটা আমি সব জায়গায় দিয়ে দেবো। একটাতেও এখন দেওয়া নাই, দেখেন নন আছে, হ্যাঁ 13টাতেই নন আছে, কিছু দেওয়া নাই। তাহলে পুশ যদি সব কটাই দিতে চাই, এখানে একটা অপশন আছে দেখেন, এই যে অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অলে যদি আমি ক্লিক করি, সবগুলোতে এটা চলে যাবে। দেখেন যতগুলোতে আমি ক্লিক করব পুশ দেওয়া আছে। ঠিক আছে, এখন তাহলে অ্যানিমেশনটা কি সেটা একটু দেখি। অ্যানিমেশনে ক্লিক করেন। অ্যানিমেশন জিনিসটা হচ্ছে দেখেন, এখন অ্যানিমেশনের মধ্যে সবগুলো কিন্তু হাইড করা আছে। যখন আমি ক্লিক করব কোনো ছবিতে কিংবা কোনো টেক্সটে, তখন অ্যানিমেশন এইগুলো চালু হবে। অ্যানিমেশনের কাজ হচ্ছে আপনার পেজের মধ্যে যা যা আছে, অবজেক্ট মানে যত কিছু আছে, একটা ছবি থাকতে পারে, লোগো থাকতে পারে, টেক্সট থাকতে পারে, শেপ থাকতে পারে, এইগুলো কিভাবে আসবে সেটার বিষয়। আমার প্রেজেন্টেশন দেখাইছিলাম না, তখন দেখছিলেন না এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের পরে একটা একটা করে আসতেছে, পেজের ভিতরে যে লেখাগুলো একটা একটা করে আসতেছে, নিচ থেকে আসতেছে, ডাইন থেকে আসতেছে, ওইগুলো হচ্ছে অ্যানিমেশন, যে কীভাবে আসবে। তাহলে এইখানে দেখেন এই যে একটা লেখা, এই লেখাটা আমি চাচ্ছি এটা ফ্লাই ইন, ভেসে ভেসে আসুক, এটা উপর থেকে আসুক দিই, তাহলে ফরম টপ উপর থেকে আসবে। তারপর এই লেখাটা আমি দিই ফ্লাই ইন, নিচ থেকে আসুক। তাহলে এটা যদি প্রিভিউ করি, দেখেন উপর থেকে একটা, নিচ থেকে একটা। ঠিক আছে, তো আবার এখানে আছে ছবি, ছবিটা আমি চাচ্ছি মাঝখান থেকে আসুক। এটা যদি এটা দিই তাহলে দুই দিক থেকে যাবে, ছবিটা এরকম করতে পারি। সো এটা যদি এটা সার্কেল দেওয়া আছে, ইন মানে হচ্ছে বাইরের থেকে ভিতরের দিকে আসতেছে। আমি যদি আউট দিই, ভিতর থেকে বাইরের দিকে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি কিন্তু এখানে একটা দুইটা, সবগুলো ট্রানজ্যাকশন অ্যানিমেশন তো দেখানো সম্ভব না, অনেক অ্যানিমেশন আছে। আমি কয়েকটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে ধরেন এই যে একটা, এটার অ্যানিমেশন আমি দিতে চাচ্ছি এখান থেকে জুম অ্যানিমেশন, জুমভাবে আসতেছে, জুম হয়ে। এটার মধ্যে আবার জুমের সেকশনগুলো এই যে দেখলাম, সেন্টার কিরকম জুম আসবে। এখন আর একটা জিনিস দেখাই, এই অ্যানিমেশনের মধ্যেও স্লো ফাস্ট এগুলো করা যায়। এখন দেখেন একটা নর্মালভাবে আসতেছে না, এটাকে ডিউরেশন যদি আমি বাড়াই দিই, এই যে দেখেন সেকেন্ড, 2 সেকেন্ড দিলাম, তাহলে এই দেখেন আস্তে 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 আসতেছে 2 সেকেন্ডে। না আওয়াজ হয়, হ্যাঁ আওয়াজ দিচ্ছি, হ্যাঁ ওই এই যে দেখেন এখানে অ্যানিমেশন প্যানেল আছে, স্টার্ট আছে, এখানে অ্যানিমেশন প্যানেল দেখা যায় যে কোনটার পর কোনটা কাজ হবে। তারপর সাউন্ড ইফেক্ট, অ্যানিমেশনেরটা ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি অ্যানিমেশনের যে
প্যানেল থেকে ভিতরে সাউন্ড দেওয়া যায়, হ্যাঁ, সেটিংস আছে, ইফেক্টস আছে। এখানে কি দেওয়া আছে? নো সাউন্ড, কোনো সাউন্ড নেই। এখান থেকে দেখেন একটা এসে চালায়, এই সাউন্ডটা কেমন আমরা একটু এটা হচ্ছে একটা জাস্ট নর্মাল সাউন্ডের নাম আছে, হ্যাঁ, একটা সাউন্ড। আমরা যাব হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশন থেকে টাইম আছে, সাউন্ড আছে। এটা হচ্ছে বোম সাউন্ড, যে বোমের মতো হচ্ছে করে। আমি এখানে দিলাম হচ্ছে জুম সাউন্ড আছে কিনা, অথবা আদার সাউন্ডে দিলে আপনি নিজে কোনো সাউন্ড ডাউনলোড করে দিতে পারেন, ঠিক আছে। আদার সাউন্ডে দিলে ধরেন এটা জুম আসতেছে, আমি একটা সাউন্ড ডাউনলোড দিই, ক্যামেরা জুম সাউন্ড ইফেক্ট। MP3 হচ্ছে অডিও, আর MP4 হচ্ছে ভিডিও, হ্যাঁ। এই যে আমরা একটু চালাই দেখি এটা সাউন্ডটা, এটা আরেকটা সাউন্ড আছে, ওকে। এই সাউন্ডটা ধরেন আমি দিতে পারি, ডাউনলোডে চাপ দিলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি এই সাউন্ডটা একটা অ্যাড করা দেখাই, তাহলে আপনি সব নিজে অ্যাড করতে পারবেন। আপনি শুধুমাত্র লিখবেন যে এই সাউন্ড ইফেক্ট, এখানে সার্চ দিলে আসবে। তাহলে আবার দেখাই, ছবিটাই দিব, ছবিটা ক্লিক করলাম, আমি এখান থেকে যাচ্ছি, চিহ্ন দিয়ে আছে অ্যানিমেশন প্যানেলে ক্লিক করব, এখান থেকে আবার ড্রপ ডাউন নিচের দিকে ক্লিক করব, ইফেক্ট অপশন। এটার মধ্যে আছে সাউন্ড থেকে যাব হচ্ছে একদম নিচে আদার্স সাউন্ড, তাহলে চাবে যে কোথা থেকে সাউন্ডটা দিবেন। আমি ডাউনলোড করছি, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড থেকে আমার সাউন্ডটা এই যে এইটা মাত্র ডাউনলোড দিছে, ক্লিক করে ওপেন দিলাম, তো বলতেছে পাওয়ার পয়েন্টে MP3টা চালু হবে না, এটা চালু হবে হচ্ছে .wav, একটা আছে, হ্যাঁ, সেটা চালু করে। তার একটা ভার্সন আছে আলাদা, WAV, সাউন্ড কনভার্টার, সাউন্ড MP3 to WAV কনভার্টার। আমার সাউন্ডটা একটু কনভার্ট করে নিতে হবে, বুঝছেন, MP3 থেকে WAV তে নিতে হবে। তাই সিলেক্ট করে যে সাউন্ডটা ডাউনলোড দিলাম, এই সাউন্ডটা লাস্টে দেখেন যে .mp3 লেখা আছে না, MP3টা ওইখানে সাপোর্ট করবে না, এক ভার্সনে একটা সাপোর্ট করে। ওপেন দিলাম, আসছে, কনভার্টে চাপ দিই, এটা কনভার্ট হয়ে যাচ্ছে, হয়ে গেছে, ডাউনলোড লেখা আসছে। এখন ডাউনলোড হয়ে গেছে, লাস্টে কি লেখা .wav, এটা এখন নিবে পাওয়ার পয়েন্টে। ডাউনলোড, এই যে WAV, ওকে, দেখেন এখানে চলে আসছে ওই নামটা, ঠিক আছে। এইটার এখান থেকে ইফেক্টস, সাউন্ড আরো কেটে দিতে হবে বেশি, সাউন্ডটা অ্যাডজাস্ট করতে হবে একটু, হ্যাঁ, টাইমিং তো। সাউন্ডটা আরও কেটে আরও এডিট করতে হবে, ইসের অ্যাডজাস্টমেন্ট আছে, ওইগুলো
করার কাজ আছে, তখন আরও বুঝবেন। আপাতত এটা দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাউন্ডের ওটা একটু কাটার আছে, কেটে তারপর হচ্ছে নেবেন। হ্যাঁ, সো এই কিছু কিছু ওয়েবসাইট আছে ফ্রি, যেমন এই ওয়েবসাইটটা ফ্রি সাউন্ড ডাউনলোড দেওয়া যায়, ঠিক আছে। এই যে পিকজাবে ওয়েবসাইটটা ফ্রি, এখান থেকে যে কোনো সাউন্ড আপনি ডাউনলোড দিতে পারবেন। ওকে, তারপরে যাই হচ্ছে টেক্সটের জন্য সব থেকে ভালো হয় হচ্ছে পয়েন্ট আকারে যদি আসে, যেমন ফ্লাই ইন দিয়ে আপনি হয় ডাইন থেকে বামে দিতে পারেন, লেফট থেকে একটা, এটা আবার দিতে পারেন ডিরেকশন করে সাইড থেকে। তাহলে এইগুলো যদি দেন একটা করে, প্রথমে এটা আসতেছে, তারপরে এটা লেখাগুলো এইভাবে আসতেছে। এইগুলো হচ্ছে রেডিমেডগুলো দেখালাম, যেগুলো বানানো আছে অলরেডি, আপনি জাস্ট চেঞ্জ করবেন। আপনার মনে হচ্ছে ছবিটা এই পাশে আনবেন, ছবিটা এই পাশে, জাস্ট ক্লিক করে এইগুলো এই পাশে আনবেন, এইগুলো এই পাশে আনবেন, ঠিক আছে। তাহলে ক্লিক করে এইগুলো এই পাশে আনতে পারবেন। একটু অপেক্ষা করেন, হ্যাঁ, ওকে, এটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। তাহলে এটা গেল হচ্ছে রেডিমেড ডোনার সেট। আর যদি নতুন করে তৈরি করতে চাই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আপনি নিজের মতো করে তৈরি করবেন, তাহলে ক্লিক করে ধরেন আমি এখানে লিখতেছি অ্যাবাউট মি, নিজের সম্পর্কে সিলেক্ট করে, আর সব সেম, আপনি এখান থেকে ফন্ট বোল্ড করবেন, বড় করবেন। এখান থেকে আমি টেক্সটে একটু ওয়ার্ড আর্টের মাধ্যমে ডিজাইন করে দিই, একটা বাদ এটা থাকে, ডিজাইন করে বড় করে রাখলাম অ্যাবাউট মি। তারপর ছবি দিবেন, আপনার সম্পর্কে লিখে একটা ছবি দিলেন। ইনসার্ট থেকে আগে যেভাবে ছবি নিছেন, অফিস ওয়ার্ড থেকে ছবি নিলেন, ইসের থেকে ছবি নিলেন, সেই ছবিগুলো আপনি নিতে পারেন, ঠিক আছে। নতুন স্লাইড নিব, মানে নতুন পেজ বলে, নতুন স্লাইড, তাহলে যাব হচ্ছে ইনসার্ট থেকে নিউ স্লাইড। যেরকম আমরা নতুন পেজ নিতে হলে ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে যেতাম, তেমনি নিউ স্লাইডে ক্লিক করলে নতুন স্লাইড আসবে। এইখানে অন্য কিছু লিখতে হলে অন্যটা লিখবো। আমাদের এখানে যেটা আছে দ্বিতীয় নম্বর স্লাইডে একটা পোর্টফোলিও টেবিল দিতে বলছে, পোর্টফোলিও সামারি টেবিল। তাহলে এখানে লিখি সামারি টেবিল। নিচে একটা টেবিল দিতে বলছে, তাহলে টেবিলে ক্লিক করি। কত রো কত কলাম দিতে হবে, এখানে কয়টা রো কয়টা কলাম আছে বলেন তো? 1 2 3 4 5, 5টা কলাম। রো আছে 1 2 3 4 5 6, 6টা। তাহলে 5টা কলাম 6টা রো, ইনসার্ট দিলাম, চলে আসছে। ওকে, 5টা কলাম 6টা রো। এটার মধ্যে আমরা দেখে দেখে এটা থেকে লিখে দিব। ওকে, পরবর্তী স্লাইডে কি আছে? ইনফোগ্রাফিক স্কিল। তাহলে নতুন স্লাইড নেওয়ার জন্য ইনসার্ট থেকে এখানে চাপ দিলে আসে। আর একটা শর্টকাট বলি, দেখেন এখানে মাউস রাখলে দেখেন আসে কি, Ctrl+M। তাহলে আমি কন্ট্রোল চেপে এম চাপ দিব, নতুন স্লাইড আসবে। আবার কন্ট্রোল চেপে এম চাপ দিলে নতুন স্লাইড আসবে। 3 নম্বর স্লাইডে কি বলছে? ইনফোগ্রাফি। তাহলে ইনসার্ট থেকে আমরা যাই হচ্ছে স্মার্ট আর্টে। এটার মধ্যে আমরা এরকম একটা ইনফোগ্রাফি খুঁজবো যেটা এটার সাথে যায়, এরকম বক্স এইদিকে আছে। ওকে, এই আছে, হ্যাঁ, হুবহু এটাই এখানে আছে, রিলেশনশিপ। ঠিক আছে, এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা? 4টে। একটা বাড়াইতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, দেখেন পাশে আর একটা চলে আসছে। ওকে, ভিতরে এগুলো ছবি দিতে হবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্লিক করে আমরা যাব কি ভিতরে? পিকচার থেকে আপনি ছবিগুলো
দিয়ে দিবেন একটা একটা ছবি। ওকে, যে কোনো ছবি দিবেন এরকম করে। আর টেক্সট লেখার জন্য টেক্সট লিখে দিবেন। এখানে কি আছে, পিএইচপি, তারপর হচ্ছে একটা লিখি পিএইচপি। ওকে, আর এইগুলোর ইনফোগ্রাফিক কালার চেঞ্জ করতে হলে এই যে কালার আছে, হ্যাঁ, আমরা যদি কালার চেঞ্জ করতে হয় ক্লিক করলে কালার চেঞ্জে একটু শেপ চেঞ্জ করব, অন্য ধরনের শেপ থাকবে, একটু আরেকটু ডিজাইন সুন্দর দেখা যাচ্ছে না আগের থেকে, আরেকটু 3D মনে হচ্ছে, তাহলে 3Dর মতো করে আরেকটু করে দেব। পরবর্তীতে দেখেন এটা কি বলছে, চার্ট, উপরে স্কিল লিখে দেবো, হ্যাঁ, যেটা লেখা আছে দেখে দেখে এটাই নিতে বলছে চার্ট। তাহলে ইনসার্ট থেকে যাব হচ্ছে চার্ট। কোন ধরনের চার্ট এটা, আচ্ছা গোল চার্ট। গোল চার্টকে বলে কি, পাই চার্ট। এটাকে আমরা বলবো পাই চার্ট। পাই চার্টে ক্লিক করে দিব, পাই চার্ট চলে আসবে। ওকে, দেন তারপর এইখান থেকে এইদিকে ইন্ডিকেট করে দিচ্ছে চারটা। আমরা আপাতত পাই চার্ট দিয়ে রাখবো আপনাদেরকে, ঠিক আছে, পরবর্তীতে আমরা আরও শিখিয়ে দিব। 5 নম্বর স্লাইডে কি আছে, দ্য টিম, যে তার টিমে কয়জন আছে সেটা একটু দেখাও। উপরে লিখবো হচ্ছে টিমের যে লোক সংখ্যা, তার জন্য টিম দিব। এইখানে আমরা নিজেদের মতো করে ইনসার্ট করব। ছবি আনতে পারবো, 3টা ছবি কিভাবে আনবো বলেন তো সোনালি? শেপে যাব, শেপ থেকে গোলাকার শেপ নিব, শেপ ধরে টান দেবো, একটা শেপ আসছে। এই শেপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ফিল কালারে যাব, এখান থেকে পিকচার, পিকচার থেকে আপনার পিকচারটা সিলেক্ট করে শেপে দিলাম। এটা রাইট বাটন ক্লিক করে আউটলাইন, আউটলাইনটা আমরা একটু বাড়াই দিই। ওকে, আউটলাইনের কালারটা একটু চেঞ্জ করে দিছি। এটাকে কয়েকটা করব, 3টা করব। তাহলে কন্ট্রোল চেপে ধরে কপি করলাম, কন্ট্রোল চেপে ধরে কপি করলাম, ঠিক আছে। তারপরে নিচে লেখা লিখতে হবে, একটা বক্স দিয়ে লিখতে হবে। একটা বক্স নিলাম, এটার মধ্যে অ্যাড টেক্সট, নাম দিতে হবে 3জন। রাইট বাটন ক্লিক করে দেব এডিট টেক্সট, নাম দিলাম জুবায়ের। এইখান থেকে আমি এটা একটু শেপটা চেঞ্জ করব, যেহেতু এটা শেপ নিছি। ফরম্যাট, শেপ ফরম্যাট থেকে আমরা এইদিকে যাব, এইখান থেকে বেভেলে যাব, বেভেল থেকে আমরা একটু শেপের ফরম্যাটটা চেঞ্জ করব এবং কালারটা চেঞ্জ করে দিই। একটা কালার দিলাম। এখন এই কালারগুলোই পাশে পাশে কপি করার জন্য কি করছি, কন্ট্রোল চেপে তারপর সাইডে আনলাম। কোনো সমস্যা? ক্লিক করে এগুলো আমরা পরে নাম চেঞ্জ করে দেবো, যার যার নাম। হ্যাঁ, ধরেন দিলাম রকি, পাশেরটাই দেবো সিফাত, তাহলে সিফাত। ওকে, এখন লাস্ট আরেকটা আছে, পাশে একটা ইনসার্ট ভিডিও, একটা ভিডিও আনতে হবে। তাহলে নতুন আরেকটা নিই, কন্ট্রোল এম, এটা হচ্ছে ভিডিও। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে দেখেন ভিডিও কোথায় আছে লেখা। যত কিছু বাহির থেকে আনবো সব ইনসার্টে পাবে, ভিডিও হোক, ছবি হোক, টেক্সট হোক, লেখা হোক, সেইগুলো ইনসার্ট থেকে। এই যে দেখেন ভিডিও আছে, হ্যাঁ, ভিডিওতে চাপ দেব। অনলাইন ভিডিও আনবেন না দিস পিসি, যদি পিসিতে থাকে দিস পিসি। এখানে একটা ভিডিও আছে, আমি ইনসার্ট করলাম, এই ভিডিওটা এখানে চলে আসছে। এই ভিডিওটা কাট করাও যায়, উপরে প্লেব্যাক, প্লেব্যাক থেকে যে ট্রিম, আমরা যখন ভিডিও কাটি এইখান থেকে আমি ভিডিও দিতে চাই, ওকে চাপ দেব, এই ভিডিওটা এইখান থেকে আসবে। যদি চালাই, এইখান থেকে এই পর্যন্ত দিলাম। সো ভিডিওটা চালাইলে এই যে ভিডিও, একটা ভিডিও চলে আসছে, ওটাও পাওয়ার পয়েন্ট দিয়ে করা।
লাস্ট আর একটা আছে ভিডিওর পরে, এইখানেও এটা একটা তৈরি করা ওভারভিউ এবং লাস্ট থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেওয়া লাগবে না, আপনি থ্যাংক ইউ দিয়ে, হ্যাঁ যদি পারেন দিবেন, না হলে থ্যাংক ইউ দিয়ে দিন। এই যায় বসেন, যান। থ্যাংক ইউ, এই থ্যাংক ইউটা আমি যদি কোনো কালার করতে চাই, সোনালি বলবেন, হ্যাঁ থ্যাংক ইউ লেখাটা আমি কালার করব কিভাবে? সময় বলেন তো। ইনসার্ট থেকে না, সাদিয়া হোম থেকে টেক্সট কালার, তাই না? টেক্সট কালার, এটাকে ফন্ট বড় করব, হোম থেকে ফন্টটা বড় করব। বোল্ড করব কিভাবে মানসুরা? হ্যাঁ, কন্ট্রোল বি দিলেও হবে, অথবা টেক্সট যদি চেঞ্জ করতে হয় তাহলে এটা হচ্ছে এস এর নিচে, এটা হচ্ছে একটু শ্যাডো দেখায়, হ্যাঁ। তারপর ফরম্যাটে আসলে এটার মধ্যে আরও অনেক ধরনের লেখার শ্যাডোর কাজ আছে, সেগুলোতে ক্লিক করলেও শ্যাডো দেখায়। আরও করা যায় এই লেখাগুলো। তারপর টেক্সট ইফেক্ট আছে, টেক্সট ইফেক্টের মধ্যে 3D আছে, বেবেল আছে, হ্যাঁ টেক্সটের মধ্যে বেবেল থাকবে। টেক্সটের মধ্যে দেখেন গ্লো মানে কি হচ্ছে, জল করতেছে, কারণ গ্লোটা আমি এই কালারের গ্লো দিতে পারি, যে জল করতেছে। আর অন্য কোনো কালার দিতে চাইলেও গ্লোর মধ্যে দেখেন মোর কালার আছে, এটার মধ্যে থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন, ঠিক আছে, যে এই কালারটা গ্লো করবে। ওকে, এখান থেকে তাহলে একটা অন্য কালার দিই, ঠিক আছে। সো শেষ, এটা শেষ করার পর আমার প্রতিনিয়তই কাজ করতে হবে আর সেভ দিতে হবে। কন্ট্রোল এস চাপ দিব, করছেন। এখন স্লাইডটা আমরা শো করব। এতক্ষণ কাজ করলাম এই সব কিছু দিয়ে, স্লাইড শোর জন্য একটা আছে কি ফ্রম বিগিনিং, তাহলে একদম প্রথম থেকে শুরু হবে। স্লাইড শোতে চাপ দিছি, দেখেন একদম এইভাবে আসছে। দুটো অপশন আছে, একটা হচ্ছে আমি যদি মাউস ক্লিকের অপশন দিই তাহলে যতবার মাউস ক্লিক করব, অথবা যারা ওই যে প্রেজেন্টেশন দেয় তাদের হাতে স্লাইড চেঞ্জ করার জন্য স্লাইড চেঞ্জার থাকে, ওটা দিয়ে কথা বলে প্রেজেন্টেশন দেয়, চাপ দেয়, একটা চেঞ্জ হয় তার কথার ওপরে। আবার আরেকটা অপশন আছে যে অটোমেটিক্যালি 2 সেকেন্ড 3 সেকেন্ড পর পর অটো চেঞ্জ হবে, এটাও করা যায়, ওটাও করা যায়, হ্যাঁ ওটাও করব, দেখাই দিচ্ছি। এখন আমরা একটা চেঞ্জ করি, হ্যাঁ এই যে আমরা দিলাম, দেখেন ক্লিক করলে একটা আসতেছে। ওকে, সবগুলোতে একই রকম দিছি তো এই জন্য একই আসতেছে। অ্যাপ্লাই টু অল দিছি জন্য একটাই আসতেছে। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছেন? এখন টাইমারটা কিভাবে সেট করব, এটা শেষ। এটা থেকে বের হওয়ার জন্য ইএসসি চাপ দেবো, স্কেপ কিবোর্ডের একদম বাম পাশের কর্নারের উপরে আছে, ওটাকে বলে ক্যান্সেল বাটন অথবা স্কেপ বাটন, ঠিক আছে। স্কেপ চাপ দেব। পরবর্তীতে টাইমারের কথা বললেন না, টাইমারটা কিভাবে করব, বন্ধ থাক। টাইমারটার জন্য আমরা এই যে ট্রানজ্যাকশনে যাব, ট্রানজ্যাকশনের এখানে কি দেওয়া আছে, এখানে অন মাউস ক্লিক দিলে পরে চেঞ্জ হবে। এটা টিকটা বন্ধ করে আমি দিব আফটার, কত সেকেন্ড পরে যাবে, 3 সেকেন্ড দিলে 3 সেকেন্ড। এখন দিব অ্যাপ্লাই টু অল, তাহলে সবগুলোতে চলে যাবে, সবগুলোতে দেখেন অ্যাপ্লাই টু অল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমি স্লাইড শোতে আছি, স্লাইড শোতে ফ্রম বিগিনিং দিলাম, দেখেন প্রথম থেকে চলে আসছে। আমি কোনো মাউসে চাপ দিব না, অটোমেটিক 3 সেকেন্ড পর পর একটা আসবে, ঠিক আছে।
বুঝতে পারছেন? এটাকে বন্ধ করতে হলে স্কেপ চাপ দেওয়া বন্ধ হয়ে যাবে। এখন আমি কয় নাম্বারে স্লাইডে আছি? 4 নাম্বার। এটা আছে কি ফ্রম কারেন্ট স্লাইড। এটার কমান্ড হচ্ছে শিফট F5, চাপ দিলে যেই স্লাইডে আছে ওই স্লাইড থেকেই স্লাইড শুরু হবে, ঠিক আছে? আর যদি ফরম স্লাইডে চাপ দিই ফরম বিগিনিং, তাহলে কমান্ড হচ্ছে F5। স্লাইড শো এর কমান্ড হচ্ছে F5। এটা কোশ্চেনে আসে এগুলো। স্লাইড শো এর কমান্ড F5। কোন বাটন চাপ দিলে একদম প্রথম স্লাইড থেকে স্লাইড শো হবে? F5 চাপ দিলে। আসি আমি 5 নাম্বারে, কিন্তু আমি F5 যদি চাপ দিই একদম প্রথম থেকে শুরু হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ঠান্ডায় সমস্যা হয়ে গেছে, বেশি ঠান্ডা হয়ে গেছে। সমস্যা হলে বলবেন, বুঝছেন? এটাই হচ্ছে প্রেজেন্টেশনের একটা প্রথম ক্লাস করলাম, তো মোটামুটি যেটুকু বেসিক দরকার সেটুকু দিলাম। আমরা সামনে আগামী 2 দিন আরও অ্যাডভান্স অনেক কিছু কাজ শিখবো, ভিডিও তৈরি করবো, প্রত্যেকেই নিজের নিজের সম্পর্কে লিখবো, ঠিক আছে? নিজের অ্যাবাউট ইয়োর সেলফ এগুলো আপনি চ্যাট জিটিভিতে দিলে ও সুন্দর করে সব স্টেপ বাই স্টেপ বলে দিবে। আমি শিখিয়ে দেবো, বলে দেবো যে হচ্ছে আপনি চ্যাট জিটিভিতে কী কমান্ড দেন, কী কমান্ড দিলে কত সুন্দর করে দিবে আমি বলে দেবো। আপনারা লেখেন, হোয়াটসঅ্যাপে লিখে দেবো, আপনারা কপি পেস্ট করে দিবেন। ওই বলে দিবে যে প্রথম স্লাইডে এটা দাও, প্রথম স্লাইডে তোমার নাম দাও, প্রথম স্লাইডে তোমার ছবি দাও, তোমার প্রথম স্লাইডের নিচে এটা লেখো, দ্বিতীয় স্লাইডে এটা করো, 3 নম্বর স্লাইডে এটা করো, ঠিক আছে? ওই বলে দেবে, তাহলে ভালো হবে না? নিজের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা থাকবে, ওইটা আবার কীভাবে ভিডিও তৈরি করবে নিজের একটা করা থাকলো। এটা আমরা আজকে শুধুমাত্র সেভ দিলাম, হ্যাঁ? এরপরের দিন আরও শিখবো ভিডিও কীভাবে সেভ দেয়, পিডিএফ কীভাবে সেভ দেয়, হ্যাঁ? তাহলে এটা কেটে দিলাম, ঠিক আছে? আমি এই ছবিটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এই ছবিটা দেখে কিছু এটার মতো করে তৈরি করা শুরু করেন, ওকে? এখানে 8টা স্লাইড আছে, ঠিক আছে? এখানে 8টা স্লাইড আছে, এটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 15।